ধানের জমিতেও কিন্তু গম হবে, ভুট্টা বা আলু হবে, এই ক্ষতি কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এই যে পালং শাক লাগানো হয়েছিল তার পরিবর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে চাইনিজ যে এক ধরনের ঘাস বলে এই ঘাসের দিয়ে লাগানো হয়েছে। এই ঘাস কিন্তু মারার জন্য পারমাণবিক বোমার যে অস্ত্র সরঞ্জাম তাদের কিন্তু নিক্ষেপ করা হয়েছে, তার সত্ত্বেও কিন্তু একের পর এক হচ্ছে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন পিপাবলিক বাংলা টিভি। আমি এই মুহূর্তে দেখছেন সারা দেশে যেভাবে চলছে, এ কি হতে পারে? কোনোভাবে হতে পারে না। আলু গাছ কিন্তু মেরে ফেলা হয়েছে এবং একে পারমাণবিক বোমা দিয়ে আরো মানে নিক্ষেপ করা হবে একাধিক জায়গায়, আরো জানা যাচ্ছে। দর্শক বন্ধুরা আরো দেখানোর চেষ্টা করবো। হবে কিনা সন্দেহ আছে, দেখতে থাকুন চোখ রাখুন। দর্শক বন্ধুরা, এই যে কত পরিমাণ ক্ষতি হচ্ছে, এর কোনো তুলনা নেই। দর্শক বন্ধুরা, আর ওই যে পাখি দেখতে পাচ্ছেন, দর্শক বন্ধুরা এই যে ঘোর ক্ষেত দেখতে পাচ্ছেন আমরা, এই যে পরিমাণে ভুট্টা ভুনেরও সেই পারমাণবিক বোমা, আমেরিকান সেই চাইনিজ বোমা নিক্ষেপ করার জন্য এটা কিন্তু সম্পূর্ণ বোমে রূপান্তরিত হয়েছে। এটা কি ক্ষয়ক্ষতি না? দেখতে থাকুন দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা, এই যে ক্ষতি হয়েছে, আমার মনে হয় আগামী দিন যদি এই এরকম ক্ষতি হয়, তাহলে আমার মনে হয় ধানের জমিতেও কিন্তু গম হবে, ভুট্টা বা আলু হবে। এই ক্ষতি কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না। থাকুন, এই যে পালং শাক লাগানো হয়েছিল তার পরিবর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে চাইনিজ যে এক ধরনের ঘাস বলে, সেই ঘাস কিন্তু এর তলায় লাগানো হয়েছে। এই ঘাস কিন্তু মারার জন্য পারমাণবিক বোমার যে অস্ত্র সরঞ্জাম তাদের কিন্তু নিক্ষেপ করা হয়েছে, তার সত্ত্বেও কিন্তু একের পর এক হতে চলে আসে। দর্শক বন্ধুরা, তাই আমি বলতে চাচ্ছি যে তাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন। পরিমাণে রাসায়নিক বোমা মারা হয়েছে, তার ফলে দেখতে পাচ্ছেন গাছের পুরো একদম গাছ মেরা হয়ে গিয়েছে। সব টাকাটা থেকে বন্ধুত্ব ছিল, তাদের সন্তানাদি তারা কিন্তু বংশ বিস্তার করতে পারছেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছো যে এই ধরনের খবর পৃথিবীতে একমাত্র চ্যানেল দেখাবে, সেটা হচ্ছে মনে করে যে আমাদের এই রিপাবলিক, মানে গরিবের রিপাবলিক। যাই হোক দর্শক বন্ধুরা, এটা কোনো ব্যাপার না, মানবতার ক্ষেত্রে হাতের মধ্যে এটা কোনো ব্যাপার না। তো সেম পাশে থাকুন, চোখ রাখুন রিপাবলিক বাংলা, আপনাদের চোখই আপনাদের নয়নে, আপনাদের দেশে এই সর্বপ্রথম খবর। এরকম খবর আমরা দেখেছেন বলে মনে হয় না। দর্শক বন্ধুরা, এই যে এক টুকরো দেখতে পাচ্ছেন, এই যে এক টুকরো এই যে এই জায়গায় একজনা ঘর বেঁধেছিল, মনে হয় সম্ভবত এই জায়গায় খবর জানা যাচ্ছে যে এই জায়গাটা একজন ঘর বেঁধেছিল, সেই ঘর কিন্তু ওই পরমাণু বোমার ফলে কিন্তু ঘরটা উড়ে গিয়েছে। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন, না তাহলে এই তাবু তো এখানে থাকবে না। দর্শক বন্ধু, সাধারণত যদি এটা ধানের বা গমের জমি হয়, ফসলের জমি যদি হয়, তাহলে মনে করো যে ঘরের কোনো তো তাবু টবু তো আসবে না। যাই হোক কোনো ব্যাপার না। দর্শক বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা, যে এই আরেকবার দেখানোর চেষ্টা করবো। এই যে গাছটা আমার মনে ভবিষ্যতে, হ্যাঁ, এই যে গাছটা আমাদের ছায়া দিত, আমরা রোদি কাজ করে সারাদিন বাড়ি এসে ছায়া মানে নিঃশ্বাস নিতাম, আমার মনে হার নিতে পারবো না, যে পরিমাণে গাছ গাছালির পাতার পরিমাণে হেরে যাচ্ছে। পাশাপাশি আমি আরেকটা দেখানোর চেষ্টা করব। এই যে দুটো বন্ধুত্ব ছাড় এই যে গাছে দিতেছে, এই রসের পরিমাণ কিন্তু কমে গিয়েছে এই এর ফলে। আর এই যে গাছ আবার পাশাপাশি দেখা যাচ্ছে, এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, এই পেয়ারা গাছটা কিন্তু পাতা কিন্তু জমি গেছে, বুঝতে পেরেছো? মনে করে যে এই যে পাশাপাশি ওই যে ইয়ের ভুঁই দেখছো, কিসের ভুঁই,
তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু কটা হয়ে গিয়েছে, দেখতে থাকুন, চোখ রাখুন। আর রিপাবলিক বাংলার দর্শকরা আপনারা যারা আছেন এই মুহূর্তে আমার সঙ্গে নজর রাখবেন ভিডিওটা কেমন হলো, এই ভিডিওর পরবর্তী কোনো পার্ট আমরা দিতে চলেছি কিনা সেটাও চোখ রাখুন। রিপাবলিক বাংলা, গরিবের রিপাবলিক। আর এই সমস্ত খবর পেতে বিনোদ বন্ধু টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করুন। রয়েছেন আপনাদের সামনে শায়ুক, দেখছেন আপনারা রিপাবলিক বাংলা। আর দেখতে থাকুন শুধুমাত্র বিনোদ বন্ধু ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রিপাবলিক বাংলা, বিনোদ বন্ধু। দর্শক বন্ধুরা, আমরা নতুন করে আপনাদের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করেছি। চ্যানেলটার নাম হলো স্বদেশ বার্তা। এই ভিডিওটি আমরা আপনাদের ওই চ্যানেলটাতে আমরা নতুন অন্য ধরনের একটা ভিডিও আপলোড করব। আর বিনোদ বন্ধু টিভির পাশাপাশি আর একটা চ্যানেল আছে আমাদের, সেটা হচ্ছে সবুজ কমেডি। ওই চ্যানেলটাতে আমরা শর্ট ভিডিও কিছু আপলোড করি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিও কোন ধরনের আপনারা চান, ভবিষ্যতে আর কী ধরনের ভিডিও করলে ভালো হয়, অবশ্যই আপনাদের মতামতটাই আমাদের জন্য কিছু ভালো আনবে। সৃষ্টির সব কিছুই শ্রেষ্ঠ নয়, আপনাদের মতামত, জ্ঞানের তো কোনো শেষ নেই। মানুষের কার মনে কি জ্ঞান আছে সেটার মাধ্যমে যদি আমরা নতুন ভিডিও আনতে পারি, অবশ্যই কিন্তু নতুনভাবে বা নতুন কিছু আমরা আগামী দিন আপনাদের জন্য ভালো এন্টারটেনমেন্ট আনতে পারবো বলে আমাদের চ্যানেলে এবং আমাদের বিনোদ বন্ধু টিভির তরফ থেকে আমরা আপনাদেরকে জানাতে চাইছি এটা, যে আপনারা কোন ধরনের ভিডিও চান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। খুব কষ্ট করে ভিডিওটা বানানো শুধুমাত্র আপনাদের জন্য। শুধু ভিডিওটা দেখলে হবে না, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকুক বিনোদ বন্ধু টিভি। আর খুব শীঘ্র নতুন ভিডিও আছে, দেখতে থাকুন বিনোদ বন্ধু টিভি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকবেন। আল্লাহ হাফেজ।